শরিয়া আইন বাস্তবায়ন করবে না। এই কথা বলার পর থেকেই প্রশ্ন উঠেছে, এটা কি জামাতের নীতিগত পরিবর্তন, নাকি 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে একটি কৌশলী বক্তব্য? ঘটনাটি শুরু হয় ঢাকার মগবাজারে, যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল জামাতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে প্রতিনিধি দলের নেতা মার্থা দাস সাংবাদিকদের বলেন, জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। এর সঙ্গে যোগ হয় আরও কিছু বিষয়। প্রথমবারের মতো জামাত 2 জন সংখ্যালঘু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। বিভিন্ন বক্তব্য ধর্মীয় কড়াকড়ির বদলে নাগরিক অধিকারের কথা বলছে। ফলে প্রশ্নটা আরও জোরালো হয়। জামাতের পক্ষ থেকে বক্তব্য কিছুটা ভিন্নভাবে এসেছে। একদিকে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বাংলাদেশ চলবে বিদ্যমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী। শরিয়া আইন করবে না, এই ভাষায় নাকি আমির কিছুই বলেন নাই, বরং জনগণের মতামতের ভিত্তিতে আইন হবে এই কথাই বলা হয়েছে। অর্থাৎ জামাত সরাসরি শরিয়া আইন চাপিয়ে দেওয়ার কথা বলছে না, কিন্তু আবার পুরোপুরি অস্বীকারও করছে না। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, জামাতের এই অবস্থান কি তাদের গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক? বাস্তবতা হলো 2012 সালে জামাত তাদের গঠনতন্ত্রে বড় পরিবর্তন আনে। আগে যেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল লক্ষ্য, সেখানে এখন বলা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফের সমাজ। এটা তারা করছে সংবিধান ও নির্বাচন কমিশনের শর্ত মেনে। অর্থাৎ কাগজে কলমে জামাত আগেই কিছুটা বদলেছে। এখন প্রশ্ন, এই পরিবর্তন মাঠের রাজনীতিতে আসছে কিনা? বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। এক পক্ষ বলছে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ফ্যানাটিক না। শরিয়া আইন চাপিয়ে দিলে মুসলিমদের মধ্যেই বড় প্রতিক্রিয়া হবে। জামাত সেটা বুঝেছে, তাই অবস্থান সফট করেছে। অন্য পক্ষ বলছে নির্বাচনের আগে সব দলেই ভালো কথা বলে, সংখ্যালঘু নিরাপত্তা, নারী অধিকার, শরিয়া আইন নয়, এগুলো নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবেই দেখতে হবে। বাংলাদেশের রাজনীতিতে প্রতিশ্রুতি ভাঙার ইতিহাস নতুন কিছু না। পরিবর্তন নাকি কৌশল? তাহলে প্রশ্নে ফিরে আসি, জামাত কি সত্যি বদলাচ্ছে নাকি এটা ভোটেরই কৌশল? সম্ভবত সত্যটা মাঝামাঝি কোথাও। জামাত আগের চেয়ে বেশি বাস্তববাদী হয়েছে, এটা অস্বীকার করা কঠিন। কিন্তু ক্ষমতায় গেলে তারা ঠিক কী করবে তা নির্ভর করবে রাজনৈতিক বাস্তবতা, চাপ এবং ক্ষমতার ভারসাম্যের ওপর। শেষ পর্যন্ত বিচার করবে ভোটাররাই। জামাতের কথা আর কাজের মধ্যে মিল আছে কিনা আপনারা কি মনে করেন? এটা কি নীতিগত পরিবর্তন নাকি নির্বাচনী কৌশল? মন্তব্যে আপনার মতামত জানান।